চলো আজ একটা রেসিপি শেয়ার করা যাক, চিংড়ি মাছের মালাইকারি। তো প্রথমে কড়াইতে আমরা একটু সাদা তেল দিয়ে দেব, তাতে দিয়ে দেব একটা তেজপাতা, একটা দারুচিনি ও দুটো ছোটো এলাচ দিয়ে ওটাকে একটু হালকা করে নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে নাড়ব যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তাতে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটাকে দিয়ে ভালো করে কষবো, কষে তারপরে যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে টমেটো বাটাটাও, তাতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব লঙ্কা গুঁড়ো এবং তাতে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে নাড়তে থাকবো। মশলাটাকে ভালো করে কুক করতে হবে, ভালো করে কুক করলে তবেই টেস্ট এবং গন্ধ ভালো আসবে। তো ভালো করে নাড়ার পরে তাতে দিয়ে দেব একটু নুন, যেটা স্বাদ অনুসারে দেবে প্রত্যেকেই। তো সেটাকেও ভালো করে মিক্স করে নেব এবং তারপরে দিয়ে দেব একটু চিনি। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমি বলবো চিংড়ি মাছের মালাইকারিতে অবশ্যই চিনি দাও, কারণ তাতে টেস্টটা খুব ভালো আসে। তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তো তোমরা এখানে চিংড়ি মাছ ভেজে ইউজ করতে পারো। আমি পার্সোনালি মালাইকারিতে চিংড়ি মাছ কাঁচা দিয়ে ভালো করে কষাই, তো যার জন্য চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে যায়। তোমরা দেখতে পারো একবার ভাজা না করেও যে এমনি কাঁচা দিয়েও কীরকম হয়। তো তারপরে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা প্রিপেয়ার করে রাখা নারকেলের দুধটা দেব। নারকেলের দুধের জন্যই কিন্তু মেন চিংড়ি মাছের মালাইকারিটার টেস্ট আসে। তো নারকেলের দুধটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, নারকেলের দুধের জায়গায় অন্য কোনো দুধ ইউজ করা যাবে না। তো নারকেলের দুধটা দিয়েই করতে হবে। তো তারপরে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এবং তারপরে একটু ফুটবে, তারপরে দিয়ে দেব তার মধ্যে একদম অল্প করে একটু ঘি, এক ছোটো চামচের মতো। ঘিটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসবে। ঘিটা দিয়ে একটু নাড়ানাড়ি করে নেবার পরে আমরা তারপরে এটা নামিয়ে নেব এবং এটা সার্ভ করব গরম ভাতের সাথে। তো তোমরাও বাড়িতে তৈরি করে জানিও যে এটা কেমন খেতে হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। টাটা আজকের জন্য।